দেখো চলো, বায়োলজিতে আমরা রেসপিরেটরি আর এক্সপিরেটরি সিস্টেম অলরেডি শেষ করে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমরা সার্কুলেটরি সিস্টেম দেখবো, ঠিক আছে, বায়োলজির মধ্যে সার্কুলেটরি সিস্টেম। নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। যারা নতুন হয়েছে তারা প্রিভিয়াস যতগুলো লেকচার হয়েছে ওরা দেখেছো ভালো, আর না দেখলে আস্তে আস্তে দেখে নাও। এটা বুঝতে অসুবিধা হবে না। সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম জেনারেলি আমরা পড়বো হিউম্যান, তাহলে বলতে পারো এটা আমরা পড়বো কিসের, হিউম্যান সার্কুলেটরি, ঠিক আছে। তো মানুষের মধ্যে যে সার্কুলেটরি সিস্টেম যেটা হয় সেটা বেসিক্যালি সার্কুলেশন কিসের হয়, ব্লাডের হয়, ঠিক আছে। তো আমরা ব্লাড সার্কুলেশন সিস্টেম দেখবো, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো সে সার্কুলেশন, জেনারেলি আমরা এখানে পড়বো সেটা সার্কুলেশন অফ ব্লাড, ঠিক আছে, কিসের মধ্যে, ইন হুমেন, ঠিক আছে, হুমেন জন্য আমরা পড়ছি, তো হুমেন মানুষের মধ্যে ব্লাড কিভাবে সার্কুলেশন হয় ওটাই দেখবো, ঠিক আছে। তো আমরা যেটা নেক্সট দেখছি, অর্গেন অফ হুমেন সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে। কোন কোন অর্গান রয়েছে, সামটাইম এটা পার্টও হতে পারে অর্গানের জায়গা, তো কোনো ব্যাপার না। ফার্স্ট যেটা রয়েছে, এক নম্বর এগুলো এর মধ্যে যেটা রয়েছে পার্ট সার্কুলেটরি সিস্টেম মধ্যে ফার্স্ট যেটা আছে সার্কুলেশন অফ ব্লাড। তো ফার্স্ট নাম্বার যেটা রয়েছে সেটা ব্লাড রয়েছে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার যেটা রয়েছে এর মধ্যে হার্ট হবে, ঠিক আছে, হার্ট। আর থার্ড নাম্বার যেটা রয়েছে তার মধ্যে, মানে হিউম্যান হার্ট, হার্ট বলতে হিউম্যান হার্ট, হিউম্যান রিলেটেড ইসব, হিউম্যান ব্লাড, হিউম্যান হার্ট, তাছাড়া ব্লাড ভেসেলস, ঠিক আছে, ব্লাড ভেসেলস যেখান থেকে, কারণ আমরা জানি আমাদের তো বাইরে ব্লাড ওপেন সার্কুলেটরি সিস্টেম নয়, আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম রয়েছে, মানে পাইপ থ্রু যায়, ভেসেল থ্রু যায়, তাই জন্য ব্লাড ভেসেলস দরকার, ঠিক আছে। ক্লোজ সিস্টেম হওয়ার জন্য কি লাগবে, ব্লাড ভেসেলস, যেমন আর্টারি, ভেন এগুলো রয়েছে, ঠিক আছে। তাছাড়া এর মধ্যে চার নম্বর যেটা রয়েছে সার্কুলেটরি সিস্টেমের পার্ট, লিভ, ঠিক আছে। এইগুলো অর্গান আমাদের পার্টিসিপেট করে। তোমাদেরকে জিজ্ঞেস করবে সার্কুলেটরি সিস্টেম, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমকে স্টাডিকে কি বলা বলা হয়, তো লেখো টু স্টাডি হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। শুধু সার্কুলেটরি সিস্টেমও বললে কোনো ব্যাপার না, একই জিনিস হবে, ঠিক আছে। এনজিওলজি, ঠিক আছে। তোমাকে এখানে জিজ্ঞেস করে কি এর এনজিওলজির ফাদার কে ছিল, সার্কুলেটরি সিস্টেমের ফাদার কে ছিল বা এনজিওলজির ফাদার কে ছিল, দুটোই জিজ্ঞেস করতে পারে। ফাদার অফ এনজিওলজি, আর দিতে পারে সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, দুটোই যে কোনো নাম দিয়ে দিতে পারে। তো এর ফাদার কে ছিল, উইলিয়াম হার্ভে। কে ছিল, উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে, ক্লিয়ার। আচ্ছা,
সার্কুলেটরি সিস্টেম দু রকম হয়, ঠিক আছে? একটা ওপেন, একটা ক্লোজ। আমাদের মানুষের মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হয়, ঠিক আছে? অ্যানিমালস মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হয়, কিন্তু ককরোচ হলো, অক্টোপাস হলো, এদের মধ্যে কি রয়েছে, ইনসেক্ট বা বাটারফ্লাই, ঠিক আছে, স্নেল, এগুলোর মধ্যে যে ঘোঙা দেখেছো, টিকলি দেখছো, এগুলোতে ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, ঠিক আছে? ওকে। তো সার্কুলেটরি সিস্টেম বেসিক্যালি টু টাইপ, বুঝলাম উপরে, ঠিক আছে? তো উপরে যদি লিখতে চাও টাইপ অফ, টাইপস কত রয়েছে? তো দু টাইপস, ঠিক আছে? একটা ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এর মধ্যে কি হয় জেনারেলি, ওপেন মানে এটা রয়েছে দুটো অর্গানের মাঝে ব্লাড যে সার্কুলেট হবে সেটা কি হবে, ওপেনলি হবে, ঠিক আছে? তো এখানে লিখতে পারো ব্লাড সার্কুলেটেড ওপেন, ব্লাড সার্কুলেটেড ওপেনলি, ঠিক আছে? ওপেনলি মানে কোনো রকম ভেসেল থাকবে না, কোনো নালী থাকবে না, ঠিক আছে? টিউব থাকবে না, ওপেনলি বিটুইন অর্গান, অর্গানের মাঝে যেটা রয়েছে সেটা ওপেনলি হবে। এখানে কি হবে, ক্লোজ থাকবে, ঠিক আছে? ক্লোজ মানে কি, কোনো টিউব থেকে যাবে, দ্যাট মিনস দ্য ভেসেল থেকে যাবে, মানে ভেসেল মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ব্লাড সার্কুলেটেড থ্রু ব্লাড ভেসেল, ঠিক আছে? ওকে, বিটুইন অর্গান, বিটুইন অর্গান, অর্গানের মাঝে যেটা রয়েছে ব্লাড, সেটা কি ভেসেলস দিয়ে পাস হয়। এক্সাম্পল, এই থেকে এক্সাম্পল নিতে পারো ককরোচ, ঠিক আছে? ককরোচ নিয়ে নিতে পারো, তাছাড়া বাটারফ্লাই বলেছো, অক্টোপাস বলেছো, অক্টোপাস, ঠিক আছে, অক্টোপাস নিতে পারো, বাটারফ্লাই নিতে পারো, বাটারফ্লাই, ইনসেক্ট নিতে পারো, তাছাড়া ঘোঙা মানে স্নেল নিতে পারো, ঠিক আছে? এগুলো এক্সাম্পল রয়েছে যার মধ্যে কি হয়, ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম থাকে, ঠিক আছে? আর এদিকে যেটা ডেভেলপ, এদিকে এক্সাম্পল যদি নাও, ডেভেলপ মানে দ্যাট মিনস হিউম্যান আর এনিমেল, হিউম্যান অ্যানিমাল, যতগুলো বড় ডেভেলপ অ্যানিমাল রয়েছে তাদের মধ্যে তুমি এটা পাবে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম পাবে, ঠিক আছে? তাহলে দুটো সার্কুলেটরি সিস্টেম বললাম, ওপেন আর closed, দু টাইপের। হয়ে গেলে বলবো, মুছে দেবো। কোনো কোশ্চেন এই অবধি থাকে বল, নাহলে এবার পার্টিকুলারলি আমরা চলে যাব ওমেন সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে? ওমেন সার্কুলেটরি সিস্টেম চলে আসে।
এতক্ষণ আমি বললাম সার্কুলেটরি সিস্টেমের ব্যাপারে, এবার হিউম্যান সার্কুলেটরি সিস্টেম চলে আসে। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমটা যেগুলো কোশ্চেন আসবে আগে সেটা দেন। ফার্স্ট কোশ্চেন যেটা সব থেকে বেশি পরীক্ষাতে আসতো, কি ব্লাডের স্টাডি, স্টাডি অফ ব্লাড কি বলা হয়? ঠিক আছে, স্টাডি অফ ব্লাড কি বলা হয়? পরীক্ষাতে বহুবার এসেছে, হেমেটোলজি। ঠিক আছে, হেমেটোলজি বলা হয়। ঠিক আছে, পরীক্ষাতে বহুবার এসেছে। ঠিক, এর রিলেটেড যে ডক্টর হবে, এই রিলেটেড ব্লাড রিলেটেড যে ডক্টর হবে, ডক্টর, তাকে কি বলবো? হেমেটোলজিস্ট, হেমেটোলজিস্ট। ঠিক আছে, নেক্সট, ব্লাড কোন স্টেটে থাকে যখন সার্কুলেট করে থ্রু দা অর্গান? লিকুইড স্টেট। ঠিক আছে, লিকুইড স্টেট, এটা মাথায় রাখো। তো ব্লাড একটা সার্কুলেটরি অর্গান রয়েছে, কিন্তু এই অর্গানটা লিকুইড স্টেটে থাকে। ব্লাডে একটা অর্গান রয়েছে, মাথায় রাখবে, ব্লাডের ভিতরে সেলস থাকে। ঠিক আছে, তো ব্লাড যেটা রয়েছে সার্কুলেটরি অর্গান রয়েছে, ব্লাড কোনো অন্য কিছু ম্যাটেরিয়াল না, ওটাও একটা অর্গান রয়েছে, বডি লিভিং রয়েছে, মানে তার মধ্যে সেল পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তো ব্লাড কি রয়েছে? এই যে সার্কুলেটরি অর্গান, এই যে সার্কুলেটরি অর্গান। ঠিক আছে, এটা ভেবে নিও না কি এটা জাস্ট একটা মেটেরিয়াল রয়েছে, এটা একটা অর্গান রয়েছে, বডির একটা অর্গান রয়েছে ব্লাড। ঠিক আছে, এটা থাকে কিসে? ইন লিকুইড স্টেট। ঠিক আছে, তোমাকে কোশ্চেন কি জিজ্ঞেস করবে? তোমাকে জিজ্ঞেস করবে এমন অর্গানের নাম বলো। ঠিক আছে, এমন অর্গানের নাম বলো হিউম্যান বডিতে যেটা লিকুইড স্টেটে থাকে। এবার তুমি বলবে লিকুইড স্টেট তো অর্গানই থাকে না, ব্লাড একটা অর্গান রয়েছে, কারণ ব্লাডের ভিতরে সেলস রয়েছে, ব্লাডের ভিতরে ভিতরে টিস্যুস রয়েছে, তাই জন্য ব্লাড যেটা হচ্ছে অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি রয়েছে, তাই জন্য ব্লাড কি রয়েছে? একটা অর্গান রয়েছে। আর একমাত্র এটা অর্গান যেটা, যেটা কি রয়েছে, মানে স্পেশাল অর্গান যেটা লিকুইড স্টেট রয়েছে। এই যে, এটা তোমাকে জিজ্ঞেস করবে লিকুইড স্টেটটা কোনটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড, আমি এখনই বললাম কি ব্লাড সেল দিয়ে তৈরি রয়েছে, ব্লাডের মধ্যে অনেক রকম টিস্যু রয়েছে। তো তোমাকে জিজ্ঞেস করবে নেচার অফ টিস্যু কেমন পাওয়া যায় ব্লাডের মধ্যে? তো এটা কানেক্টিং টিস্যু হয়, মানে দুটো অর্গানকে কানেক্ট করে। তো লিখতে পারো ব্লাড ইজ এ কানেক্টিং টিস্যু। ব্লাড অর্গানও রয়েছে, আর ব্লাড কি রয়েছে? ব্লাড রয়েছে অনেকগুলো টিস্যু দিয়ে অর্গান তৈরি হয়। তো ব্লাড ইজ এ কানেক্টিং টিস্যু। ঠিক আছে, কানেক্টিং টিস্যু। ওকে, ব্লাড একটা কানেক্টিং টিস্যু রয়েছে। আর তোমরা জানো অর্গান তৈরি হয় কি দিয়ে? টিস্যু দিয়ে। অনেকগুলো টিস্যু একসাথে মিশে গেলে অর্গান তৈরি হয়। তোমাদেরকে পড়েছিলাম সেল থিওরি। সেল, অনেকগুলো সেল একসাথে, সিমিলার কাইন্ড অফ সেল এলে তো টিস্যু তৈরি করে, সিমিলার কাইন্ড অফ টিস্যু এলে অর্গান তৈরি করে, সিমিলার ফাংশনের অর্গান একসাথে এলে তাহলে তারা সিস্টেম তৈরি করে, লাইক দ্য ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, এক্সক্রিটরি সিস্টেম, এগুলো সব সিস্টেম একটা রয়েছে, তার মধ্যে অনেকগুলো অর্গান কাজ করে, সিমিলার ফাংশন করে। ডাইজেস্টিভ সিস্টেম সব কটা ডাইজেশনের জন্য রেসপন্সিবল রয়েছে, সার্কুলেটরিতে সব সার্কুলেশনের জন্য, রেসপিরেটরিতে সব রেসপিরেশনের জন্য, এক্সক্রিটরিতে সব কটা এক্সক্রিট করার জন্য, এডুকেশন মানে এডুকেশন মানে ইয়ে থেকে বাইরে বের করার জন্য। ঠিক আছে, রিজেক্ট করার জন্য। তো এগুলো দেখে নাও, ব্লাড এই যে কি রয়েছে, কানেক্টিভ টিস্যু রয়েছে, কারকে কানেক্ট করে? দুটো অর্গানকে কানেক্ট করে। ঠিক আছে, যে কোনো অর্গানের মাঝে যে কানেক্টিং টিস্যু কাজ করে সেটা ব্লাড রয়েছে। এবার কোশ্চেন করবে কি ব্লাডের অ্যামাউন্ট কত হয় হেলদি পার্সেন্টেজ? ব্লাড অ্যামাউন্ট কত? ঠিক আছে, অ্যামাউন্ট কত করেন হেলদি পার্সন, হেলদি পার্সনের জন্য ব্লাড কত থাকে? ঠিক আছে, তো মাথায় রাখুন
এটা মেল আর ফিমেলের মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, মেলের মধ্যে এটা বেশি থাকে, ফিমেলের মধ্যে একটু কম থাকে। ঠিক আছে, মেলের মধ্যে এটা 5.5 লিটার থেকে 6.5 লিটার অব্দি। ঠিক আছে, ওকে, 5.5, 5.5 থেকে 6.5 লিটার থাকে। কিন্তু যখনই এ ফিমেলের কেস আসে, তাহলে ওখানে তুমি পাবে ভেরিয়েশন 5 to 5.5 লিটার। ঠিক আছে, শরীরে এতটা ব্লাড ব্লাড থাকে। কিন্তু আগের দিন আমি মনে করে দেখেছো, এক্সপ্রেশন যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বললাম একটা ন্যাফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস রয়েছে 180 লিটার অব্দি কি করে ডেইলি ফিল্টার করে ব্লাড। আমি বলেছিলাম কি বডিতে প্রতিদিন 180 লিটার বারবার ফিরে ফিরে, একবার ওটা ইমপিওর ব্লাড হয়, আবার ওটা পিওর হয়। ওটা ফিল্টার করার কাজ কি করে, ন্যাফ্রনের ভিতরে বোমেন্স ক্যাপসুল হয়েছে, ওর ভিতরে গ্লোমেরুলাস রয়েছে, সে ফিল্টার করে কত, ডেলি করে 180 লিটার। তো এই যে 5 থেকে 5.5 লিটার যেটা ব্লাড রয়েছে, ঠিক আছে, মানে 5.5 থেকে 6.5, মানে 5-6 লিটার ব্লাড রয়েছে নর্মালি। এটা যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে কত আছে মেল ফিমেল না থাকলে, তাহলে 5 থেকে 6 লিটার। ঠিক আছে, 5 থেকে 6 লিটার, ক্লিয়ার, অ্যাভারেজ 5 থেকে 6 লিটার। তো 5 থেকে 6 লিটার এই যে ব্লাড রয়েছে, এটা বারবার ফিরে আসে আর তারপরে বারবার ফিল্টার করা হয় কিডনি দিয়ে। কিডনি মানে কি, কিডনির ভিতরে নেফ্রন। নেফ্রনের ভিতরে বেসিক্যালি কি করে, বমেন্স ক্যাপসুলের ভিতরে একটা মানে ক্যাপিলারি টিউব থাকে, যেকে আমরা কি বলি, তাকে আমরা গ্লোমেরুলাস বলি। তারই কাজ রয়েছে ফিল্টার ফিল্টার করা। ঠিক আছে, ফিল্টার করে আর পিউরিফাই করে। ঠিক আছে, চলো এবার তুমি বলবে বডি, আমাদের একটা মানুষের শরীরে তো কিছু না কিছু ওয়েট থাকে, সেই ওয়েট যতটা বডি থাকে তার মধ্যে, মানুষের যে শরীর ওয়েট রয়েছে তার মধ্যে এই ব্লাডের কত পার্সেন্টেজ ওয়েট। তো তুমি একটা নিজেই দেখতে পাচ্ছ, মোটামুটি 5.5 থেকে 6.5 লিটার যদি থাকে, তাহলে মিনিমাম মিনিমাম এটা যেটা রয়েছে সেটা, মানে মিনিমাম বলতে অ্যাভারেজ, অ্যাভারেজ একটা যে ওয়েট পার্সেন্টেজ হয় ব্লাডের, যেটা ব্লাড পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ অফ বডি ওয়েট, টোটাল বডি ওয়েটের এটা কত পার্সেন্টেজ হয়, এটা মোটামুটি 7%। ঠিক আছে, মোটামুটি 7%। বুঝতে পারলে কিনা? এবার 7% কি করে হলো, একটা মানুষের সাপোজ, একটা মানুষ যদি 60 কেজি থেকে 65 কেজি থাকছে, ওয়েট 60 কেজি, তার মধ্যে এটা তো 5 থেকে 6 লিটার, মানে 10%-এর কাছাকাছি না, ওটা লিটার রয়েছে। যখন এটা কিলোগ্রামতে কনভার্ট হয় তখন কমে যায়, সেটা তোমরা ভালো করেই জানো। সরষের তেল 1 লিটার 1 কেজি যদি নিতে যাবে, 1 লিটার সরষের তেল 1 কেজি থেকে কম হয়ে যায়, 957 গ্রাম, তাই না? হ্যাঁ কি না, পড়েছো তো? 957 গ্রাম, তার মধ্যে কমে যায়। সেই জন্য কমে যাওয়ার কারণে মোটামুটি এটা 7% ওয়েট হয় জেনারেলি, এটা বডি ওয়েটের তুলনায়। ব্লাড আমাদের বডিতে, তাহলে যদি আমার বডিতে একটা হেলদি মানুষের বডি 100% রয়েছে, তার মধ্যে 7% শুধু কি রয়েছে, ওয়েট, ব্লাড রয়েছে। ক্লিয়ার? এবার বলবে ব্লাড যেটা অ্যাকচুয়ালি মানে পিওর ব্লাড থাকে, সেটা টেম্পারেচার কত। তো বা ব্লাড একদম একটা হেলদি মানুষের ব্লাড ঠিকঠাক থাকবে, তার জন্য বডি টেম্পারেচার কত থাকতে হবে। তো বডি টেম্পারেচার মোটামুটি তোমরা জানো, একটা হেলদি মানুষের বডি টেম্পারেচার কত থাকে, তো বলো 98. ওর মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বেশি কাছাকাছি। ঠিক আছে, তো 37 ডিগ্রি সেলসিয়াস। তো ব্লাডের জন্য দেখো বাইরে বডি যে টেম্পারেচার ওভারঅল সে 37 ডিগ্রি সেলসিয়াস, তো ব্লাড 37 ডিগ্রি থেকে একটু বেশি, মানে 38 ডিগ্রি সেলসিয়াস উপর ঠিক থাকে। ঠিক আছে, ওকে। তার ইনার বডি পার্ট একটু থাকে গরম। ঠিক আছে, সেই কারণেই এটা কি হয়, তোমাকে জিজ্ঞেস করতে হবে, পারবে, টেম্পারেচার, টেম্পারেচার অফ ব্লাড 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দু তিনটে জিনিস তোমাদেরকে চেক করবে। হেলদি মানুষের এমনি নর্মাল টেম্পারেচার কত, 37 ডিগ্রি, ব্লাডের টেম্পারেচার কত, 38 ডিগ্রি সেলসিয়াস।
আর মানুষের মেনলি মেল মেল যেটা রয়েছে তার টেস্টিসের টেম্পারেচার কত? তো এটা মাথায় রাখো, 35 ডিগ্রি সেলসিয়াস। মানে বডি টেম্পারেচার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে টেস্টিসের টেম্পারেচার। আর ব্লাডের টেম্পারেচার 1 ডিগ্রির বেশি। বুঝতে পারলে? তো এখান থেকেও তুমি তুলনা করে দুটো মুখস্থ রাখতে পারবে, কি 37 ডিগ্রি নর্মাল টেম্পারেচার, 38 ডিগ্রি ব্লাডের টেম্পারেচার, আর 35 ডিগ্রি যেটা রয়েছে সেই টেস্টিসের টেম্পারেচার মেলে। ঠিক আছে? এবার আরো একটা জিজ্ঞেস করবে জিনিস, ব্লাড তৈরি কোথায় হয় আমাদের বডিতে ব্লাড কোথায় তৈরি হয়? আমরা খাবার তো খাই, খাবার খাওয়ার পরে ব্লাড তৈরি কোথায় হয়? তো ব্লাড তৈরি হয় হাড়ের মাঝে যে জায়গা থাকে না, দেখবে কোনো মাংস মাংস পোল্ট্রি চিকেন ফিকেন খেলে তখন দেখবে হাড়কে কি করে, হাড়কে চুষে চুষে খায়, ওটা খেতে নেই। কারণ অনেক সময় ওটা ক্যান্সারের যেটা বেশি জিনিস থাকে মেটেরিয়ালসেও হাড়ের ভিতরে থাকে। তো চিকেন খেতে সময় জেনারেলি হাড়কে যে অনেকেই দেখবে ভেঙে চুড়ে বরাবর করে দেয়, তারপরে খায়। এটা না খেলেই ভালো। ঠিক আছে? কারণ ওর মধ্যে যেটা থাকে ওর মধ্যে ব্লাড ফর্মেশন। ঠিক আছে? তো তুমি, তোমাদেরকে যদি বলা হয় কি ব্লাড ফর্মেশন কোথায় হয়, ব্লাড ফর্মেশন যেটা হয় সেই বোন ম্যারো, ওটাকে বোন ম্যারো বলা হয়। ওকে, এবার বলবে এটা কি খাবার, কেন খাওয়া ভালো? কারণ অনেক সময় যেটা যদি কোনো রকম ফ্লু ট্লু থাকে, যে বার্ড ফ্লু গুলো হয়, তাহলে তার ইম্প্যাক্ট সব থেকে বেশি ওখানে থাকে। বুঝেছো? ভালো থাকলে কোনো ব্যাপার না, কিন্তু খারাপ থাকলে বোন ম্যারোতে। ঠিক আছে? আর ওটা রান্না করার সময় ওটা থেকে যায় মোটামুটি, সেই কারণেই ওটা কি হয়, ওটার থেকে বেশি ইনফেক্ট করতে পারে বডি আমাদের। ওই জন্য ওটা না খেলে তো মোটামুটি ঠিক আছে, রান্নার সময় অনেকটাই শেষ হয়ে যায় সবকিছু। কিন্তু এটা বন মেরুর ভিতরে ওটা থেকেই যায়। চলো যাই হোক, বোন ম্যারো কেমন হয় তোমরা জানো ভালো করে, বলার দরকার নেই। এটা যদি বোন রয়েছে, ঠিক আছে, এটা যদি বোন রয়েছে, হাড় রয়েছে, তাহলে এর ভিতরে থাকে এরকম একটা পাইপ মতন থাকে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে দেখবেন একটা সফট মাসালস টাইপের থাকে। এটাকে বোন ম্যারো বলে। ঠিক আছে? এটাকে বোন ম্যারো বলা হয়। অনেক সময় আজকে ফেমাস হয়েছে বোন ম্যারো ক্যান্সার হয়ে গেছে। বুঝেছি? এটা খালি জায়গাতে ভর্তি থাকে হাড়ের। ঠিক আছে? এখানে ব্লাড ফর্মেশন। ক্লিয়ার? বোঝা গেল কিনা? হ্যালো? স্যার একটা বোন আরো ম্যারো কোশ্চেন কোন জিজ্ঞেস করে। জায়গায়? ওই শির দাঁড়ার বললাম ওখানটা তো, বোন ম্যারো? বললাম বললাম তো হাড়ের মাঝখানে যেখানে দেখবে ফোকলা জায়গায় একটু হালকাতা রয়েছে, এমটি এমটি জায়গায় রয়েছে, ওই ভিতরে দেখবে হালকা হালকা মাসেলস টাইপের একদম থাকে, উইদাউট হাড়। মনে হবে মাংস মাংস, বাট ওটা নয়, অ্যাকচুয়ালি ওটা বোন ম্যারো। বুঝেছো? ব্লাডে মনে হবে ব্লাড জমে গেছে, এই ধরনের খেতে সময় দেখবে। আচ্ছা আচ্ছা। বুঝলে? ওটা বোন ম্যারো বলা হয়। ঠিক আছে? হাড়ের মাঝে থাকে, ভিতরে। ঠিক আছে? ব্লাডের পিএইচ ভ্যালু তোমাদেরকে জিজ্ঞেস করবে, ব্লাডের পিএইচ ভ্যালু কত হয়, পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু নিয়ে আশা করি তোমাদেরকে বলেই রেখেছি, 7 থেকে কম হলে অ্যাসিড হবে, 7 থেকে 14 অব্দি হলে অ্যালক্লাইন হবে। তো পিএইচ যেটা ভ্যালু রয়েছে সেটা রয়েছে 7.45। দেখো 7.4 আসে পরীক্ষাতে, বাট যদি সেকেন্ড ডিজিট 2 ডিজিট ডেসিমেলের পরে যদি বলে তো 7.45। আর 7.45 মানে কি রয়েছে, তো বলবে এটা অ্যালক্লাইন রয়েছে। এটা কি রয়েছে? অ্যালক্লাইন রয়েছে। ঠিক আছে? বাট এটা জিজ্ঞেস করতে পারে কি কি রকম, এটা স্ট্রং অ্যালকালাইন রয়েছে না উইক অ্যালকালাইন রয়েছে। তুমি জানো কি স্টেবল হলে নিউট্রাল ওয়াটার হয়, পিওর, মানে না তো অ্যাসিডিক না তো বেস, কোনো রকম কিছু থাকবে না। ঠিক আছে? তার মানে এরপরে অ্যালকালাইন না হলে অ্যালকালাইনের জায়গায় তুমি বেসও লিখতে পারো, বেসিক ইন নেচার। ঠিক আছে? বেসিক ইন নেচার এটাও দেখতে পারো। ওকে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, অ্যালকালাইন মানে কি রকম অ্যালকালাইন, সাথে একটু বেশি রয়েছে, তার মানে উইক অ্যালকালাইন হবে, এটা উইক হবে। ঠিক আছে? উইক হবে, স্ট্রং নয়। ক্লিয়ার? ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অবধি কারো কোনো প্রবলেম রয়েছে? উপরে মুছি তাহলে তাহলে কি কি বললাম। স্টাডি অফ ব্লাড, এটা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যারা এখনো অব্দি নতুন জয়েন করেছে তাদেরকেও বলি হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। স্টাডি অফ ব্লাড কে হ্যামেটোলজি বলা হয়। ডক্টর যেটা রয়েছে রিলেটেড সেটাকে হ্যামেটোলজিস্ট বলা হয়।
ব্লাড যেটা রয়েছে একটা অর্গান রয়েছে, যেটা লিকুইড স্টেটে বডিতে থাকে, ঠিক আছে, তরল হিসাবে থাকে, ঠিক আছে। ব্লাড যেটা রয়েছে সেটা একটা টিস্যু রয়েছে, টিস্যু দিয়ে তো অর্গান তৈরি হয়। তো ব্লাডের মধ্যে সেল রয়েছে, সেল দিয়ে টিস্যু তৈরি হয়, আর টিস্যু দিয়ে অর্গান। অর্গান এটা রয়েছে লিকুইড স্টেট। শরীরের মধ্যে এটা এক্সেপশনাল, বেশিরভাগ সলিড স্টেটের অর্গান পাওয়া যায়, বাট এটা লিকুইড স্টেটে পাওয়া যায়। এবার যেহেতু এটা অর্গান রয়েছে, তো টিস্যু দিয়ে তৈরি হয়েছে। কি রকম টিস্যু? তো কানেক্টিং টিস্যু, ঠিক আছে। ব্লাডের অ্যামাউন্ট কত রয়েছে হেলদি পার্সনের জন্য? মেলের জন্য 5.5 লিটার থেকে 6.5 লিটার অব্দি। ফিমেলের জন্য, একটা হেলদি ফিমেলের জন্য 5 থেকে 5.5 লিটার অব্দি থাকে রেঞ্জ। ব্লাডে যে ওয়েট যদি মেজার করবে, তো বডি ওয়েটের তুলনায় 7% হয়। যদি বডিতে টোটাল, বলতে চাইছো এটা কি, যদি বডিতে টোটাল, সাপোজ তোমার বডি, একটা সাধারণ মানুষের বডি যদি 50 কেজি একটা হয়, তার মানে তার 50 কেজির মধ্যে, 50 কেজিকে যদি 100% ধরে নেওয়া হয়, তাহলে 7% মানে 3.5 কেজি তার মধ্যে কি হবে? ব্লাড হবে 3.5 কেজি। 50 কেজি মানুষের মধ্যে 3.5 কেজি ব্লাড হবে। 3.5 কেজি ব্লাড মানে ওটা লিটারতে কনভার্ট করলে বেশি হয়ে যাবে কিছু, ঠিক আছে, মানে 4-5 কাছাকাছি চলে যাবে, ঠিক আছে, 4-5 কাছাকাছি চলে যাবে, ঠিক আছে, কারণ কেজিতে আর লিটার, লিটার কম হয়, কেজি বেশি হয়। ওকে। নেক্সট, টেম্পারেচার ব্লাড কত? 38°C। ব্লাড কোথায় ফর্মেশন হয়? বন ম্যারোতে, হাড়ের ভিতরে থাকে, যেটা খালি জায়গা ওর মধ্যে। ব্লাডের পিএইচ ভ্যালু কত হয়? 7.45। এটাকে কি নেচার থাকে? অ্যালক্লাইন বা বেসিক। কি রকম? বিগ। বিগ অ্যালক্লাইন বা বিগ বেসিক ইন নেচার। বুঝলে কিনা? তাহলে উপরে মুছবো? কারো কোনো অসুবিধা রয়েছে বল, তাহলে মুছে দিই। এবার ব্যাপারটা হয়েছে, ব্লাড কি ওই, মানে ব্লাড তাহলে কি সলিউবল হবে ওয়াটার? ইয়েস, ব্লাড ওয়াটার সলিউবল হয়, ঠিক আছে। ব্লাড কি হয়? ওয়াটার সলিউবল হয়, ঠিক আছে। তো এখানে লিখো ব্লাড, পরীক্ষাতে আসতে এগুলো, ব্লাড যেটা রয়েছে সেটা ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল। ওকে, ব্লাড ওয়াটার সলিউবল হয়। ওকে। নেক্সট তোমাদেরকে কোশ্চেন আরো আছে, সেটা হবে কি, ব্লাড ফরমেশন কে প্রসেস কে কি বলা হয়? ঠিক আছে, ব্লাড ফরমেশন প্রসেস কে কি বলা হয়? তো তোমাদেরকে এখনই বললাম কি, ব্লাড ফরমেশন পরে, আগে ব্লাড স্টাডি মানে হ্যামেটোলজি। তো হ্যামেটো তো থাকবেই, ঠিক আছে, হ্যামেটো তো থাকবেই, বুঝলে। প্রসেস যখন আসবে তো পয়সিস হয়ে যাবে, ঠিক আছে। হ্যামেটো থাকবে, পয়সিস, ঠিক আছে। হ্যামেটোপয়সিস, এটা ব্লাড ফরমেশন প্রসেস কে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, রেড কালার কেন হয়? রেড কালার অফ ব্লাড ডিউ টু হিমোগ্লোবিন, ঠিক আছে। যদি হিমোগ্লোবিন না থাকে, ঠিক আছে, যদি হিমোগ্লোবিন না থাকে, দুটো জিনিস বলে দেবো, ঠিক আছে, দুটো জিনিস থাকে। তোমাদের পরীক্ষাতে কি কি আসে? ডিউ টু হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন তখনই জিজ্ঞেস করবে যখন তোমাকে জিজ্ঞেস করবে পিগমেন্টের নাম বলো, কি পিগমেন্টের কারণ, পিগমেন্টের নাম বলবে, তাহলে হিমোগ্লোবিন, ঠিক আছে। যদি তোমাকে এলিমেন্টের নাম বলে, এলিমেন্ট নাম বলে, তাহলে কার কারণে, তাহলে বলবে সরি আয়রন। যদি এলিমেন্ট বলে তাহলে আয়রন, ওকে। যদি পিগমেন্ট বলে তাহলে হিমোগ্লোবিন। এবার হিমোগ্লোবিন না বলে শুধু হেমো বলতে পারে, ওর এখানে শুধু হেমো বলে দেবে, ঠিক আছে। পরীক্ষাতে তোমরা কনফিউজ হবে না। হেম, হেম বলে দেবে শুধু, হেম, ঠিক আছে। যদি হেম বলে দেয় কোনো ব্যাপার না, HAEM, হেম। হেম মানে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা পিগমেন্ট রয়েছে,
আচ্ছা, হিমোগ্লোবিন যদি না থাকে তো আমি আরো বলে দিচ্ছি, এখানে অর, অর, এইচ, বড়, শর্ট, ছোট, বি, এটাও থাকতে পারে। বুঝতে পারলে? তো এর মধ্যে যে কোনো অপশন তুমি পাবে, আনসার করে চলে আসবে কি এর কারণে ব্লাডের কালার লাল হয়। বুঝেছো? রক্তের কালার লাল হয় কেন, রং লাল কেন হয়, তার পিছনে রিজন রয়েছে হিমোগ্লোবিন পিগমেন্ট, আদারওয়াইজ হেম, আদারওয়াইজ এইচবি, এই তিনটে নাম একই, কিন্তু যদি এলিমেন্ট বলে তাহলে আয়রনের কারণ। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো, কেন এটা নাম দেওয়া হয় তার পিছনে রিজন রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হয় কোনো কারণ কি রয়েছে। হেমোগ্লোবিন যখন তোমরা পড়বে, তো হিমোগ্লোবিন যেটা রয়েছে, অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন দুটো জিনিস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, হিমোগ্লোবিন যেটা রয়েছে সেটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হ্যাম আর একটা গ্লোবিন। ঠিক আছে, ওকে, হ্যাম আর গ্লোবিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্লোবিনের কোনো কাজ নেই, অ্যাকচুয়ালি এটা তো প্রোটিন রয়েছে, অ্যাকচুয়ালি এটা প্রোটিন। আর প্রোটিনের কোনো কাজ নেই কালার দেবার। ঠিক আছে, প্রোটিনের কোনো কাজ নেই কালার দেবার, এটা মাথায় রাখ। ঠিক আছে, তাই জন্য গ্লোবিন কোয়াডটা শুধু শুধু প্রোটিন রয়েছে, এটাকে বেকার ফালতু আমরা যেহেতু নাম দিয়ে রেখেছি বলে হিমোগ্লোবিন বলে রেখেছি। অ্যাকচুয়ালি হেমের কারণেই কালার হয় লাল, অ্যাকচুয়ালি হেমের কারণেই কালার লাল। এবার বলবে হেমে কি করেন কারণ, কারণ হেম একটা কম্পাউন্ড রয়েছে যার মধ্যে পাওয়া যায় আয়রন। ঠিক আছে, তাহলে বলতে পারো এটা একটা আয়রন কম্পাউন্ড রয়েছে, আয়রন কম্পাউন্ড। ঠিক আছে, ওকে, আয়রন কম্পাউন্ড রয়েছে, আর এর মধ্যে পাওয়া যায় এফি। ঠিক আছে, এর মধ্যে কি পাওয়া যায়? এফি, মানে ফেরাস। ঠিক আছে, আর ডিউ টু দিস হেমোগ্লোবিন যেটা হয় রেড কালার, হেমোগ্লোবিন সিমস রেড। ঠিক আছে, ওকে, আর তারপরে এটার কারণে ব্লাড হয়, যে কারণে ব্লাড, হিমোগ্লোবিন দিয়ে ব্লাড তৈরি হয়, তাই জন্য ব্লাড কালারটাও রেড হয়, তার জন্য ব্লাডের কালারটাও রেড হয়। বুঝতে পারলে সবাই? এই জন্য কেন বললাম, আলটিমেটলি বলতে পারো আয়রনের জন্য হয়। ঠিক আছে, আয়রনের জন্য হয়। ক্লিয়ার? বোঝা গেল সবার? কারো অসুবিধা থাকলে বল। আলটিমেটলি ব্লাডে যে কালার রেড হয় তার কারণ হচ্ছে এফ ই ডাবল প্লাস, মানে ডাবল আয়ন, পজিটিভ আয়ন, ফেরাস, ফেরাসের জন্য, মানে আয়রনের জন্য, আয়নিক, আয়রনিক কম্পাউন্ড জন্য। ঠিক আছে, বুঝলে? গ্লোবিন তো একটা প্রোটিন রয়েছে, গ্লোবিনের জন্য কিছু হয় না কালার। ঠিক আছে, তাই জন্য হ্যাম থাকলে অপশনতে হ্যাম হবে। যদি হেমোগ্লোবিন হ্যাম দুটোই দিচ্ছে তার মানে এটা জেনে নিও হেমোগ্লোবিন না, হ্যাম এর জন্য হচ্ছে, হ্যাম দেবে অপশনে ক্লিক করবে। ঠিক আছে, ওকে, অনেকে এটা ছেড়ে চলে আসবে, গ্লোবিন বেড়ে স্যার। হেমোগ্লোবিন বেড়ে চলে আসবে হ্যাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, কেটে যাবে না? হ্যাঁ স্যার, কেটে দেবো? বুঝতে পেরেছি। হ্যাঁ, কেটে দাও, আবার জয়েন করে নাও, সবাই জয়েন করে নাও, আবার রিজয়েন করে একই লিঙ্ক। ঠিক আছে।